আজকে আমরা এই ভিডিওতে এমন এক শহরের কথা আলোচনা করব যে শহর নাকি এক পৃথিবীতে এমন এক শহর গড়ে তুলেছে যে শহর পুরো পৃথিবীর চোখে ঝলমল হয়ে এবং সব পৃথিবীর মানুষ চায় একবার এই শহরে যাওয়ার জন্য, আর মানুষ আসেও এই শহরে একবার হইলেও ঘুরতে আসে। আর সেই শহরে আজ আমি আসছি, আমি নিজে কাম করতেছি, আর এই শহরের বিষয়ে আপনাদেরকে আমি জানাবো কি শহরটা কোত্থেকে কি হয়ে গেছে, আরও আগে ছিল কি, বর্তমানে হয়েছে কি। তো চলুন, ভিডিওটা একটা মোটিভেশনাল ওয়ার্ড আছে লাস্টে, যে ওয়ার্ডের থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং নিজের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনার বহুত জরুরি। আর আমার নিজেরও ওই ওয়ার্ডের থেকে আমার নিজের একটা করেজ বাড়েছে কি আমিও পারবো, যদি এই শহরে এত কিছু করতে পারছে তে আমার ভিতরে তো কিছু আছে, তাই আমি তো টোটালি মরুভূমি না, তে আমিও কিছু একটা করতে পারবো যদি আমি চেষ্টা করি। তো এই জন্য বলুন, জেনে নেই এই ভিডিওতে আছে কি বা এই শহরে আছে কি। চলুন ভিডিওটা পুরো দেখুন আর বুঝতে পারবেন কি এই শহরটা কোত্থেকে কি করলো, এই কত দিনে আর কত স্পিডে, যে এত স্পিডে এই শহরটাকে চেঞ্জ করে দিছে পুরো ওয়ার্ল্ডের মাঝে, তো বুঝতে পারবেন। একটা সময় যেখানে ছিল শুধু বালু আরও নির্জন মরুভূমি, আজ সেখানে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া বিল্ডিং, ঝলমল শহর, আলো আরো বিলাসবহুল জীবন। এটাই সেই দুবাই, স্বপ্নকে বাস্তব রূপে দেওয়া শহর। স্বপ্ন ছিল কিন্তু বর্তমানে এটা বাস্তবে গড়ে তুলছে। আমি বলছি না, মোটিভেশনাল বহুত কিছু কথা আছে এই ভিডিওতে, আপনি যদি ভিডিওটা পুরো দেখেন তো বুঝতে পারবেন। 1800 শতকের আগে দুবাই ছিল একটা ছোট্ট মাছ ধরা আর মুক্ত আরোহণের গ্রাম। মুক্ত দিয়ে যারা মতি বলে, ওই মতি দিয়ে তারা ব্যবসায় করত। পারস্য উপসাগরের তীরে থাকা এই অঞ্চল, তখন এই শহরটার ওয়ার্ল্ডের পৃথিবীর মাঝে কেউ জানতোই না। এই অঞ্চলের মানুষগুলো জীবন চালাতো মাছ ধরা আরও মুক্ত বিক্রি করে, কিন্তু কখনো কেউ জানতো না এই ছোট্ট গ্রাম একদিন পৃথিবীর মানচিত্র বদলে দেবে। পৃথিবীর মানচিত্রটাকে বদলে দিয়েছে। 1833 সালে বুত্তি আল মাকতুম দুবাই শাসন শুরু করেন। মানুষটা, এই পরিবারটা মনে রাখেন, বুত্তি আল মাকতুম এই পরিবারে দুবাই শাসন শুরু করছেন। তারা দুবাইকে ব্যবসায় কেন্দ্র বানানোর স্বপ্ন দেখেছিল। ওই সময় তারা 1800 সালে তারা দুবাইকে, মাছ ধরা গ্রামের থেকে তারা দুবাইকে ব্যবসায় বাণিজ্য সুযোগ বাড়ানোর জন্য মাধ্যমে তারা বিদেশি ব্যবসায়ীদের আকর্ষণ করতে শুরু করে। মুক্তা ব্যবসার থেকে পতন, মুক্তা ব্যবসায় তাদের লস হয়। তখন 1990 সালে শুরুতে দুবাইয়ের অর্থনীতি নির্ভর করত মুক্তার উপর, কিন্তু হঠাৎ জাপানে কৃত্রিম মুক্ত তৈরি শুরু হলো, সব বদলে যায়। যে সময় জাপানে মুক্ত তৈরি হয় তখন দুবাইয়ের অর্থনীতি নিচে যায়। এই ধাক্কায় দুবাই অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায়। 1966 সালে দুবাই তেল আবিষ্কার হয়। ওই সময় তাদের যে এক্সাম্পল, তাদের যেমন আলাউদ্দিনের চিরাগ হাত লাগে যায়। এটাই ছিল সেই মুহূর্ত যা পুরো শহরের ভাগ্য বদলে দেয়। ওই সময়টা দুবাইয়ের জন্য এক আলাউদ্দিনের চিরাগ যেমন একটা পদ্ধতি বা একটা সময়, ওই সময়টা ছিল দুবাইয়ের জন্য। তো আলাউদ্দিন চিরাগের মতো দুবাইয়ের ভাগ্য বদলে যায় 1966 সালের যে সময় তারা তেলের আবিষ্কার পান। তেলের টাকা দিয়ে তারা শুরু করে রাস্তাঘাট আরও স্কুল, হাসপাতাল, আধুনিক শহর গড়ার কাজ। যারা যে স্বপ্ন দেখছিল ওই তেলের টাকা দিয়ে তারা এই কাজগুলো, আধুনিক শহরের একটা গড়ার তোলের একটা যে স্বপ্ন ছিল, এটা পুরো হতে দেখা যায়। কিন্তু দুবাই শুধু তেলের উপর নির্ভর করে নেই, তখন নিজে জানতো কি একদিন এই তেল খতম হয়ে যাবে। কারণ তাদের দিমাগ দেখুন, তারা আগেই সতর্ক হয়ে গেছে, তেল কোনোদিন লাইফ টাইম আমাদেরকে সেভ করতে পারবো না, তাই তেল একদিন
খনিজ, তো তেল তো খনিজ, তো তেল একদিন শেষ হয়ে যাবে, তেলের ভরসায় আমরা থাকা যাইবে না। তখন তারা স্টার্ট করেন নতুন এক কৌশল, যেটা তারা বর্তমানে যে ভিডিও শেষে আপনারা জানতে পারবেন কি কৌশল তারা অ্যাপ্লাই করছেন আর তারা সাকসেসও হয়েছেন। বিশ্বের সবচেয়ে বিশাল বহুল হোটেল, কৃত্রিম দ্বীপ আরও আকাশ ছোঁয়া বিল্ডিং সব এখানেই সম্ভব হয়েছে। ও যে আকাশ ছোঁয়া বিল্ডিং, বর্তমান বুর্জ খলিফা বাদে পাম জুমেরা, বুর্জ আল আরব সব কিছু গড়ে তুলেছে তারা বর্তমানে। দুবাই শহরে এআই, রোবোটিক্স আরও স্মার্ট সিটি প্রযুক্তি দিয়ে তারা তৈরি করছে আগামী দিনের বিশ্ব। ভবিষ্যৎ যে আসবে তারা নিজেরা আগেই রেডি হয়েছে। এআই বর্তমান তো এআই জামানা, আর এআই সব কিছু করেন, তো তারা এআই রোবোটিক্স দিয়ে তৈরি রাখছেন সব কিছু। তারা এআই এর স্মার্ট সিটি তৈরি করছেন, তাকে তারা ভবিষ্যতে তারা আগে থাকে এই শহরটাকে নিয়ে। এখানে সম্ভব বলে কিছু নেই, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। দুবাই আমাদেরকে শেখায় স্বপ্ন যদি বড় হয়, আরও পরিকল্পনা যদি সত্য হয়। দেখেন এই মেন কথা হয়েছে এখানে, যদি আপনার স্বপ্ন বড় থাকে, আরও পরিকল্পনা সত্যি হয়, তাহলে মরুভূমিতেও গড়ে উঠতে পারে স্বপ্ন শহর। যে আপনার যে মরুভূমিটা আছে, আপনার ভিতর যে মরুভূমিটা আছে, আপনি নিজেও একটা দুবাইয়ের মতো এক শহর নিজের ভিতরে গড়ে তুলতে পারবেন, যদি আপনার ভিজন এবং সত্য একটা পরিকল্পনা থাকে। ওই পরিকল্পনা দিয়ে আপনি নিজেকে একটা শক্তিশালী মানুষ এবং ভালো একটা লাইফ গড়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ভাইকে সাপোর্ট করবেন, কারণ ভাই নিজে এই ভিডিও থেকে একটু মোটিভেশন হয়েছে, তাকে আমার ভিতরে যে আমার ভিডিওগুলো লাইক নাই বা ভিউজ নাই, তো আমি এই ওয়ার্ডের যে লাস্টের ওয়ার্ডের দুবাইয়ের যে ভিজনের লাস্ট ওয়ার্ড, এই ওয়ার্ডের থেকে আমি নিজে যে আমি যদি চেষ্টা করি, আমার সত্যি আমার যদি পরিকল্পনা আছে, তো আমিও একদিন আমার নিজের ভিতর একটা দুবাইয়ের মতো শহর, একটা ঝলমল শহর, এখানে আকাশ ছোঁয়া বিল্ডিং আমি নিজেও করতে পারবো, এবং আপনি নিজেও করতে পারবেন যদি আপনি নিজেই অ্যাপ্লাই করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতখানি, চলুন নেক্সট ভিডিওতে